বিবাহিত নারী পুরুষ বশী করার পরীক্ষিত তাবিজ। বিবাহিত নারী পুরুষ বশী করার পরীক্ষিত তাবিজ, যে তাবিজটি দ্বারাই আপনারা দেখছেন। তবে আজকে যে তাবিজটি নিয়ে হাজির হলাম, এই তাবিজটি বিভিন্ন জায়গাতে আপনাদের পাবেন। এই তাবিজটি খুব সংকট এবং এটার যে নিয়ম আছে, বিভিন্নভাবে নিয়ম আছে। আমি যে নিয়মটি বলবো, এই নিয়মের সাথে আপনার আর ওই নিয়মগুলি মিলবে না। কেন, অনেক বাংলার যে বই আছে, বইয়ের মধ্যে নিয়ম একভাবে, উর্দু কিতাবের নিয়ম কারণ হলো 3-4 ভাগে আছে বা অন্যভাবে আছে। আমি এইভাবে বলবো নিয়মগুলি, আপনারা শুনলে আপনার মাথার চুল কারে যাব। যারা এই ভিডিও নকশার যারা বাংলা যারা নিয়মকানুন দেখছেন, তারা আজকে এই ভিডিওটি আপনারা দেখুন। তবে বিবাহিত নারী পুরুষ বশী করার পরিচিত যে তাবিজটা, এই তাবিজটা আপনারা দ্বারাই যে কোনো জায়গা থেকে আপনারা নকশাটা লিখবেন। শনি হরতাক মঙ্গলবার রাত ঠিক 12টা নকশাটা লিখবেন। তবে লেখার আগে সব জিনিস একটু উল্লেখযুক্ত আছে, আমি আগে বলি। সর্বপ্রথম শনি মঙ্গলবার আপনার পাক পবিত্র অবস্থা থাকতে হবে, অবশ্যই ভালো কাপড় পরেছে। ওই সময় মিথ্যা কথা কিছু কম বলবেন, মিথ্যা কথা বলা যাবে না, ভালো কাজ করবেন এবং যে আপনার যে কাজ করবেন শরীরে আতর মেখে নেবেন, অবশ্যই আতর মেখে নেবেন। আর ধূপকাঠি আর আগরবাতি আর আপনার লোবান ধূপ জ্বালাবেন। জ্বালানোর পরে মানে জ্বালাইতে হবে রাত্রে। এগুলা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনারা একটি পাক জায়গায় বসবেন, একটা চাদর বা একটা বিছানায়। জানামাজ বিছানো দরকার নাই, এখানে একটা চাদর বা একটা নিচে বিছানা দিয়ে সুন্দর দিকে যে ঘরটায় বসবেন, এই ঘরটা পাক পবিত্র অবস্থা থাকবে। কোনো একটা নীরব যে একটা ঘর, রাত ঠিক রাত 12টা বাজে নকশাটা অঙ্কন করবেন। মেশক, জাফরান, কুমকুম। তা হ্যাঁ, নিয়েছেন। আমি আপনাদের আমার ভিডিওটি দেখাতেছি। তো মেশক, জাফরান, কুমকুম নেওয়ার পরে নকশাটা অঙ্কন করবেন। নিচে দিয়ে অমুকের ফালনা ইমুকের নাম দিয়ে নেবেন। এখানে নাম লিখতেছে, নকশাটা লিখে অবশ্যই 3টি নকশা লিখবেন। উপযুক্ত 3টি নকশা লিখবেন। লেখার পর আপনার নকশাটি লেখা হয়ে গেছে যখন আপনি লিখবেন, লোবানের দোয়া দিবেন। দোয়া দেওয়ার পরে আপনারা করবেন কি, আপনার নিজ এলাকায় এই মাটিতে পুঁতে দিবেন, আর নিজ এলাকায় গাছে ঝুলনিয়ে দিবেন। আর নিজ এলাকায় আপনার যে কোনো একটি পবিত্র স্থানে মসজিদ অথবা মসজিদের কোনো মসজিদ না, কবরস্থানের পুঁতে দিবেন। দেওয়ার পরে সেই ব্যক্তি ফাঁকলের মধ্যে ছুটে আসবে। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।